সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত আজকের যাত্রাপালা চেনা সংসারে সংসারে অচেনা অতীত অত ভয় পাস না, আমার কিচ্ছু হবে না। এই দাঁড়াই, কি ভেবেছিস তোরা এদেশে আইন আদালত বলে কিচ্ছু নেই? ওর জানা নোট আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বিক্রম ঘোষাল, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তুমি জানো না তুমি কাকে হাত তুলেছ? আমি হচ্ছে রবীন্দ্র। আমি জানি জানি এই বিক্রম ঘোষালকে তোরা চিনিস না। রানীকে সামনে ফেলে আমি অ্যারেস্ট করবো। সবে মাত্র আমার 2টো ট্রাক লোড হয়েছে। কেউ যদি আমার মাল পাচারে বাধা দেওয়ার চেষ্টা করে তার হেলিপ্যাডের জায়গায় ফুসফুসের জায়গায় আমি কিডনি বসিয়ে দেব। মুখটা দেখাবার জানোয়ারের মতো। একদম একদম ঠিক কথা বলছেন। দেখতে মুখটা আমার জানোয়ারের মতো। আসলে ওই জানুয়ারি মাসে আমি জন্মগ্রহণ করেছিলাম তো মুখটা ওই জন্য আমার জানোয়ারের মতোই হয়ে গেছে। তোর নাটক বন্ধ কর। এই বিক্রম ঘোষালকে তোরা চিনিস না। তোদের সব কটাকে আমি এখনই শেষ করে দেবো। অফিসার নিরস্ত্র হয়ে গেছে বলে একদম ঘাবড়ে যাবে না। দূর সালা, আবার এই হাত দিয়ে আমাকে মানুষ খুন করতে হবে। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না ভুলো না। আগে ভাই ছুরিটা শোন ভাই শোন, ওই বালিচকে দেখবি নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে, সাদা বালি ফেলার কাজ চলছে। এই মালটাকে নিয়ে গিয়ে কোনো বালি বাড়ি ট্রাকের পেছন দিকে খুঁজে দিবি। আরাম যেটা বালি জমা পড়ে পড়ে থাকবে, কেউ কোনো হদিশ পাবে না। ঠিক আছে? এখন থেকে ওই বাংলাদেশ বর্ডার দিয়ে আর কোনো মাল পাচার করা যাবে না। ওদেশে প্রচুর ঝামেলা হচ্ছে। এখন থেকে রানী কুকির ঘাট দিয়ে আমার সমস্ত মালপত্র পাচার করতে হবে। বড়বাবু কিন্তু মায়ের ভোগে পাঠিয়ে দিলেন, এবার কি করবেন? ইয়ার করি ভাই, চলো বরং কালীঘাটে গিয়ে মায়ের পুজোটা দিয়ে আসি। আমার পাপটা খানিকটা কমে যাবে, এই মায়ের আত্মাটা তুম করে মুক্তি পেয়ে যাবে। ডোনার নয় ঢোনা। ঢোনার প্যাথেটিক রক্তিম চাপাতি। একটা বোঝো, ডোনারের ঢ, প্যাথেটিকের পে, রক্তিমের র, চাপাতির চ। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ঢপের চ। আর তুমি একটু আগে আমাকে একটা প্ল্যান বের করতে বললে না, তাই তো? সত্যি তোমার বুদ্ধি আছে? আমি কপাল মানে পেছনে দাঁড়িয়ে হাতে শাড়ি সব ভেবে চিন্তে এই পথে চলি। কিন্তু এই বিয়েটা হবে না, কারণ বিয়েটা আমি করবো না। বাবা বন্দুক নিয়ে মেয়ে দেখতে বেরিয়েছে। আমার কি মনে হয় জানিস তো, বাবার বোধহয় মাথাটা একদম খারাপ হয়ে গেছে। বাবু, এবার তোমার গলায় ঘন্টা বাজবে। স্বয়ং ভগবানও আর তোমাকে বাঁচাতে পারবে। জামাই বাবু একটা প্ল্যান বের করুন তো। আমি বলি কি, তুমি কিছুদিনের জন্য একেবারে নিরুদ্দেশ হয়ে যাও। না, এটা আপনি কি বলছেন? এমনিতে বাবার শরীরটা ভালো নেই, তারপর আমি যদি বাড়ি থেকে চলে যাই, সেটা শোনার পর বাবা যদি কিছুটা অঘটন ঘটে যায় তখন কি হবে? না জামাই বাবু, বিয়ে কিন্তু আমি করবো না। একদম সঠিক সিদ্ধান্ত ভাইয়া। আরে বাবা, যত পারো প্রেম করে যাও, জীবনে বিয়ে করো না। হ্যাঁ, ওই ছাদনা তলায় বসা মানে স্বপ্নের 12টা বেজে যাবে। তাহলে তুমি বিয়ে করবে? সেটা এখন ভবিষ্যৎ জামাই বাবু, তবে বর্তমানে আমি যে বিয়ে করছি না, এটা কিন্তু আমার ফাইনাল সিদ্ধান্ত।
প্রেম করেছি আমি মনেতে লুকানো ছিল লাগিল পাড়ালো পিয়া মনেতে লুকানো ছিল লাগিল পাড়ালো পিয়া উতলা করেছে মনে আমারে ভালোবাসা প্রেম শোধিবে ডুবি দিয়েছি আমি প্রেম করেছি আমি দক্ষিণ প্রেম করেছি আমি চেনা সংসারে সংসারে অচেনা অতীত কাতারঙ্গা দেখালে খেতেই পিছনে মারো আগলা শালা আমার দেখা কাতুল কাইয়া উঠছে না তুমি যাকে মানে উঠন্ত গোলাপ সুন্দরী আরে গোলাপ দেখছো গোলাপের কাটা তো দেখো নি তোমার আমি বিকে করতে কে কইছিল আমার কপালে 12 নম্বর লাগাইয়া দিল 1 নম্বর কোথায় আমার 1 নম্বর হইবার কথা মানে ও হত্যা আমার 12 নম্বর বিবি বাবা দাদা তোমার ছেলে মেয়ে কজন গো মানে ওই পোলাপান আর কি 51টা মানে ওই 51টা পোলাপান ওইটাকে ওই 60 করবো ভাবছি খুব ভালো তাহলে দেরি করছেন কেন কাজে লেগে পড়ুন ভালো তো সংসার করছেন সংসারের বেশি করছে আমি বলছিলাম কি আমার নামটা কি 1 নম্বরে আসতে পারে না পরে নিশ্চয়ই পরে আর টাকা দিলে সবকিছু হইতে পারে এই যেমন ধরে আমি তোমার এখন হইলো তোমরা আমার সাথে আমায় দিতে বিহা পুরা হাতে বিড়ি খাইয়া শেষে হাতে করে রাখা আসে পুরা হাতে বিড়ি খাইয়া শেষে হাতে করে রাখা আসে পুরা হাতে কাশিটা করে তুমি খুলিয়া পুরা কাশিতে তুমি খুলিয়া পুরা যেমন শান্তি হয় পাকাই দিতে আমি তোমার পুরা যেমন শান্তি হয় পাকাই দিতে আমি তোমার লেখন মাইয়া পুরা যেমন শান্তি হয় পাকাই দিতে আমি তোমার লেখন মাইয়া পুরা যেমন শান্তি হয় পাকাই দিতে আমি তোমার লেখন মাইয়া পুরা যেমন শান্তি হয় পাকাই দিতে আমি তোমার লেখন মাইয়া পুরা যেমন শান্তি হয় পাকাই দিতে আমি তোমার লেখন অসাধারণ তোমার নাচ দেখে না আমি পাগল হয়ে গেছি সুন্দরী তুমিও দেখো অন্যকে তোর ভালো লাগছে পাগল হয়ে গেছি আমি বলছিলাম কি মতি বেগম ওই তাতানি ছেড়ে দিয়ে তুমি আমার সঙ্গে চলে আরে বাবা আমি তো তোমাদের দুজনের মধ্যে একজনের এই শাদি করু যার দায়িত্ব সবচেয়ে বেশি চড়ে খারাপ
তার আগে কার কাছে কি আছে আমার কাছে দমো দাও দেখি কি আছে আমি দেখুন দেখি দেখি কি আছে কিছু নাই তুমি দূরে খাও দূরে খাও আমি ডাক্তারছি দূরে খাও এবার আমি স্টার্ট করতে বললে একেবারে চালু করে দিব 1 2 3 মাল তো এখন আমাদের হাতে এলো না আমার কাছে একদম পাক্কা খবর আছে খারাপ খারাপ আমি দেখতেছি ব্যাপারটা কি আমি তোমার কাছে এখন ব্যাগ আছে দেখতেছি কি আছে সত্যি করে বলবা কি আছে কি আছে না না এতে কিছু নেই কিছু নাই আমি জানি টাহা আছে ওইটা হবি আমি তোমার এই শাদি করবো এই ব্যাগটা নাও দেখি কি আছে কিছু নেই ওরে আমি তো তোমার শাদি করবো বেশি বাড়াবাড়ি করলে তোর মাথার খুঁটিটা আমি উড়িয়ে দেবো শয়তান আমি পুলিশ অফিসার ইন্দ্রনীল ঘোষাল আর আমি হলাম পলাশপুর গ্রামের অতি সাধারণ পরিবারের সাধারণ একজন মেয়ে যখন অনলাইনে একটা প্রতিবাদের জন্য যেমন তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গর্জে ওঠে আমি সেই কোজা গরিব বসু আমি বেশ কয়েকদিন ধরে দেখছিলাম তোর এই রানীকুটির ঘাট দিয়ে ড্রাগসের ব্যবসা চালাচ্ছিস তাই আমি নিজেই বাধ্য হয়ে থালায় ফোনটা করেছিলাম হ্যাঁ কোজাগর দেবীর কথা মতো আমরা এই নাটকটা সাজিয়েছিলাম শুধুমাত্র তোদেরকে ধরার জন্য চেনা সংসারী সংসারী অচেনা অতীত অতীত আবেগের বশত কথাটা আমি বলে ফেললাম তবে আমার মনের দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকে যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় শুধু একটা ফোন করে দিও আমি ঠিক পৌঁছে যাবো চলি চলি কিছু বলবে ভালোবাসি ভালোবাসি আমিও তোমাকে ভীষণ 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 ভালোবাসি কোজাগরি तुमसे मिलके तुमसे मेरी जाने जान है साथी একটু প্লিজ বোঝার চেষ্টা কর না রে আমি দেখে করে তোদের বোঝা কাকে বাপরে ওকে আর কিছু বলিস না সত্যিই তো আমার ভুল করে গেছে আমি
ভুলেই গিয়েছিলাম আমার কোজাগরি আর সেই ছোট্টটি নেই। আমার ভুল হয়ে গেছে, আমার কোজাগরির বিয়েতে মত নেই। এতদিন আমার নুন খেয়েছি, তাই বেগানি করে শোধ দিয়ে গেলাম। তোমাদের কাউকে কোথাও যেতে হবে না। আমি চাই না আমার জন্য তোমরা কখনো কোনোদিন কারোর কাছে একটুকু ছোট হও, চাই না আমি। তাই তাই আমি এই বিয়েতে রাজি। তুই রাজি? সত্যি বলছিস কোজাগরি, তুই এই বিয়েতে রাজি? আমি এই বিয়েতে রাজি। এই কোজাগরি আস্তা বিবেক থেকে বলা, তুমি হত্যা করে না ভালোবাসার বাসাটাকে দমকা হয় উড়িয়ে দিয়ে, স্বপ্ন দিয়ে কথা বলা থেকে ঘুমায় লুটিয়ে দিয়ে এই সংসারে সবাইকে সুখী করতে এই বিয়েতে কোজাগরি, আমি বলছিলাম কি, কিছু বলিস না রে দাদা। না না না, কিছু বলতে হবে না রে। তোরা ঘরে যা, একদম চিন্তা করবি না। না একদম না, যা। চেনা সংসারে অচেনা অতিথি, চেনা সংসারে অচেনা অতিথি। তোমার সঙ্গে আমার স্বপ্নের খড়কার পর্দা হলো না গো। এই সংসারের কর্তব্যের বেড়াজাল ভেঙে আমি যে নিজেকে কিছুতেই বের করতে পারলাম না। তাই তো তোমার আমার ভালোবাসাটা এমনি একটা দমকা হাওয়ায় ভেঙে গেল। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। পারলে তুমি তোমার কোজাগরিকে ক্ষমা করে দিও। ভেসেছি ঝোড়ো আমি যেন ঝরা পাতা, ভেসেছি ঝোড়ো হারিয়ে গেছে, হারিয়ে গেছে। সে অজানা আমি যেন ঝরা পাতা, আমি যেন ঝরা পাতা।
এসো এসো। তুমি আমার বাড়ির ঠিকানাটা পেলে কি করে? আজকালকার দিনে কোনো মানুষের ঠিকানাটা খুঁজে বের করা খুব একটা শক্ত ব্যাপার না। তাছাড়া তোমার মতো মানুষের ঠিকানাটা তো বোধ হয় সবাই জানে। মা ছোটা, আরে আমার ছোট বৌদিকে তো দারুণ দেখতে। আমার বোন, এক্ষুনি আমি ওকে তোমার কথাই বলছিলাম। ভাবে তুমি আমাদের বাড়িতে আসবে ছোট বৌদি, ছোটা কাজে চলে যায়, সারাদিন বাড়িতে একা একা থাকতে হয়, আমার একদম ভালো লাগে না। কিন্তু তোমার সঙ্গে আমার ভীষণ জরুরি কথা আছে। তুমি ছোটার সঙ্গে কথা বলো, আমি তোমাদের জন্য চা রেডি করছি। চা না না, ওসবের কোনো দরকার নেই। আরে বাবা, তাই বলে আর হয় নাকি? বিয়ের পর তোমাকে এইসব কিছু করতে হবে। তুমি বসো, গল্প করো, আমি তোমাদের জন্য চা রেডি করছি। চা। ইন্দ্র, হ্যাঁ বলো। তোমার সঙ্গে আমার ভীষণ জরুরি কথা, মানে না মামা 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 এক বিরাট বড় লোকের ছেলের সঙ্গে আমার আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তাই বাড়ি বয়ে সে সুখবরটা জানিয়ে গেলে, তাই তো? হ্যাঁ, তাই 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 কারণ নিজের মনের সঙ্গে অনেক যুদ্ধ করে আজ আমি তোমাকে কথাটা জানাতে এসেছি। জানো ইন্দ্র, পাখি ভরে ভাঙলো ঝড়ে ভালোবাসা ভাঙলো ঝড়ে ভালোবাসা চারিপাশ নীলাবরণ বক্ষে তব নীলাভরণ দেহ বিপন উষা লিখন সোনা আখেয়াল দিল স্নেহ পূর্ণ চাঁদ হয়ে আকাশ কোলে আলোক ছায়া সেই বসালি সাগর জলে দোলে। তাইলে তুমি আমার শারদ পূর্ণিমার নদী, আমার জীবনে ভালোবাসার পূজা করি। তোমার কাছে ভালোবেসে ডুবে দিলাম পড়ে না তোমার
জাগে শিহরণ প্রিয়তমা পৃথিবীর যত রূপ রাহুল সুন্দর তুমি কোথায় সাগর? তুমি আমাকে একবার চারা দাও সাগর, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। তুমি কোথায় আছো সাগর? তুমি আমাকে একবার চারা দাও সাগর। ফিনিশ করে দিলাম আমার পথের কাঁটা এই সাগর চ্যাটার্জিকে দুনিয়ার বুক থেকে চিরদিনের মতো ফিনিশ করে দিলাম। এইবার লোকজন জানাজানি হওয়ার আগে মাইকেল একটা ছবি সালা আমাকে তুলতে হবে, যে ছবিটা আমার জীবনের সংখ্যাটা একদম পাল্টে দেবে। কাজের কাজটা সারা আমি গুছিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে আমি পৌঁছে দেবো আমার জীবনের আসল লক্ষ্যে। রাজেশ, শোন, এইটা নিয়ে গিয়ে ওই পাহাড়ের ঝর্ণার গভীর জলের মধ্যে ফেলে দিবি। ওই সালা আঙুলের চাপ হাতের চাপিয়ে কোনো ঝামেলা থাকবে না। শোন ভাই, এই সাগর চ্যাটার্জি ফিফটি কোটিটা নিয়ে গিয়ে পাহাড়ের খাদের নিচে ঘুরে দেখতে না ভাই, ঠিক আছে? ওই আপনাকে চিন্তা করতে পারা কিন্তু ওই কথা বলি এইবার ওই হারাম যাদের জীবনের 12টা আমি বাজিয়ে ছাড়বো ভাই। আর সেই জন্য তোর স্বামী সাগরকে ছাড়া উপরে টিকিটটা আমি ধরিয়ে দিলাম। এই শুয়োরের বাচ্চার টিকিটটা নিয়ে গিয়ে পাহাড়ের খাদের নিচে এমন কায়দায় ফেলবি যেন কোনো কাক তোকে টেনে না পায়। হ্যাঁ শোন, আগামী কয়েকদিন আমার সঙ্গে একদম দেখা করবার চেষ্টা করবে। একটা বিশেষ কাজে কয়েকদিনের জন্য বাইরে কাজটা দিলাম। এইবার এই রনি শুরু করবে তার জীবনের নতুন খেলা। রাজত্ব আর রাজকন্যা দুটোই সালা আমি হাতের মুঠোয় পাবো। পূজা গড়িয়া এইবার ওই হারাম জাতির জ্যোৎস্নার আলো আমি আমার সারা গায়ে মাখবো। আমি নিজে গিয়ে পূজা করে বাড়িতে আমার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। মেয়েটা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিয়ে করেছিল সাগরের সঙ্গে। সেই দিন থেকে ওই সাগর আর পূজা করে আমি টার্গেট করেছিলাম। আজকে গ্যাংটকে এসে পুরোনো হিসাবটা আমি সুদে আসলে মিটিয়ে নিলাম। এইবার আমাকে প্রবেশ করতে হবে পূজা গরির শ্বশুর বাড়িতে। ডাক্তারবাবু কি বলবো, মানে আপনার এই হাতে অশেষ গুণ একবার মানে পুরো মিরাক্কেল করে দিয়েছে। মানে সার্জারি এরকম আমি জানতে পারবো মানে ডাক্তার হিসেবে নৈতিক কর্তব্য না আপনারা ডাক্তারবাবুরা কর্তব্য করেন মানে তোমার পেশেন্টের সুবিধাগুলো পাই ডাক্তারবাবু। তবে আমি আজকে আপনাকে একটা বন্ধুর মতো কথা বলছি, কিছু মনে করবেন না। মানে আমি কি বলবো, মানে একদিন শুধু মানুষের কাছ থেকে শুনে এসেছি যে ডাক্তাররা নাকি ভগবানের অবতার। আমি তো জীবনে বিশ্বাস করতাম ডাক্তারবাবু, কিন্তু আজকে নিজের মুখের এই পরিবর্তন দেখে আর আমি অবিশ্বাস করতে পারছি ডাক্তারবাবু। না কিন্তু খুব বাস্তব সত্যি কথা, আপনারা কিন্তু সত্যিই ভগবানের অবতার ডাক্তারবাবু। ডাক্তার মানে শুধু মানুষ নয়, আমাদের চোখে শুধু ভগবান। কষাই আর ডাক্তার একই তো নয়, তবু দুটোই চাই যে প্রফেশন। কষাই জবাই করে প্রকাশ্যটি ভালো, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। ইতিহাস সাক্ষী রয়েছে, যে কারিগর তাজমহল তৈরি করেছিলেন
সম্রাট শাহজাহান তার হাত দুটোই কেটে দিয়েছিল, যাতে যারা এই পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো তাজমহল তৈরি হতে না পারে। ঠিক তেমনি আমি যে রনি সেই পরিচয়টা ছিল শুধুমাত্র ডাক্তারের কাছে, সেই জন্য রাস্তা থেকে প্রমাণের অপশনটা আমি চিরদিনের মতো ডিলিট করে দিলাম। তবে না 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 না, নিজেদের জায়গা থেকে একদম ধরবেন না, একদম এদিক ওদিক করবেন না। আসল খেলাটা তো এইবার আমি শুরু করবো ওই পলাশপুরের মাটিতে।